সেনানীদের আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমরা হয়তো ভাবছো যে এই ব্লগটা কিসের জন্য আর এতগুলো টোটো এতগুলো লোকজন কেন। তো গাইস, হ্যাঁ, আমি আজকে এই ব্লগের মধ্যে সব কিছু বলবো যে এতগুলো লোক আমরা কেন জড়ো হয়েছি। তো গাইস, আজকে একটা মিছিল রয়েছে, সে মিছিলের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। মিছিলটা হচ্ছে আমাদের কর্নেল সোফিয়া কুরেশির জন্য। অবশ্য তোমরা বুঝে গেছো কিসের জন্য মিছিলটা। সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি, জি হ্যাঁ গাইস। তো ভিডিওটা অবশ্য সবাই শেয়ার করবে গাইস, শেয়ার করতে কেউ ভুলবে না, কারণ আমরা আমাদের কর্নেল সোফিয়া কুরেশির ওপর যে একটা কলঙ্কের দাগ লেগেছে সেটা মিটাতে চাই আমরা। তো গাইস দেখো, আমাদের মেম্বারও রয়েছে, ব্লু টি শার্ট পরে দেখলা অবশ্য। তো গাইস, আমরা এখানে এক জায়গায় জড়ো হয়েছি, হাজারপুর নবগ্রামে। তো আমরা এখন চলে যাব আমরা গোকর্ণ খোসবাসপুর তেয়ামাথা। তো সেখানে আমরা যাব, সেখানে আরও লোকজন রয়েছে গাইস। তো আমরা শুধু এই নবগ্রামের আশেপাশের 2-3টে গ্রামের লোক আছি আমরা এখন আমরা সেই উদ্দেশ্যে রওনা দেবো গাইস। তো গাইস দেখো, আমরা এখনও হাজারপুর নবগ্রামেই আছি। এখনও এইখানের মধ্যে সবাই লোকজন দেখছি, সবাই ঠিকঠাক আছে কি না, সবাই এসছে কি না, এটা আমরা দেখছি। তো গাইস যাই হোক, এখান থেকে আমরা রওনা দেবো একটু পরে। তোমরা একটু ধৈর্য ধরো, ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে দিও গাইস, কারণ ভিডিওটা শেয়ারটা ইম্পর্টেন্ট গাইস। কারণ ভিডিওটা শেয়ার কিসের জন্য করতে বলছি, কারণ তোমরা অবশ্য বুঝতে পারছো আমাদের কর্নেল সোফিয়া কুরেশির ওপরে যে একটা কলঙ্কের দাগ লাগিয়েছে, সেই দাগটাকে আমরা মোছার জন্য এই মিছিলটা, এমনকি আমরা এতজন এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছি। তো গাইস যাই হোক, ফাইনালি অনেক লোকজন তাকে দেখছে, সবাই ওয়েট করছে কখন যাব। তো গাইস দেখো, এখান থেকে আমরা রওনা দেবো গাইস। তো তোমরা অবশ্য ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে আমরা কখন চলে যাবো বুঝতেই পারবে না। তো গাইস দেখো, ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গাইস। তো দেখো তোমরা, এখানে আমরা অনেকজন লোক ইন্তজার করছি। তো গাইস ফাইনালি আমরা এখন বেরিয়ে চলে এলাম। আস্তে আস্তে রাস্তার মধ্যে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, তাই এখানে আমরা আমাদের মেম্বারের সঙ্গে একটা ভিডিও নিয়ে এলাম গাইস, যেটা ব্লু কালারের টি শার্ট পরেছে সেটা আমাদের মেম্বার। তো গাইস দেখো, আমরা এখান থেকে রওনা দেবো, তার জন্য সব লোকজনকে দেখছি। তো গাইস অবশ্য তোমরা তাকে দেখো, আমরা এখান থেকে রওনা দিচ্ছি, সবাই বাইকের মধ্যে চাপছে, পিছনে আরও অনেক টোটো, যেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখনই, কতগুলো টোটো কতগুলো মানুষ। তো গাইস ফাইনালি আমরা এখান থেকে দেখো স্টার্ট করে আমরা সব বেরিয়ে যাচ্ছি। দেখো আমাদের মেম্বার প্রধান সবাই চলে যাচ্ছে। তো গাইস দেখো, আমরাও এখন রওনা দেবো। এখানের মধ্যে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ কিছু ভিডিও নেবো। তো গাইস যাই হোক, দেখো তোমরা অনেকগুলো টোটো দেখতে পাচ্ছ, সবাই একে একে বেরিয়ে যাচ্ছে খোসবাসপুর তেয়ামাথার উদ্দেশ্যে। তো গাইস দেখো, অবশ্য তোমরা তেয়ামাথা কতগুলো লোক রয়েছে সেগুলো অবশ্য দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না গাইস প্লিজ। তো গাইস ভিডিওটা শেয়ার করবে অবশ্য। দেখো কতগুলো টোটো গাইস। তো গাইস দেখতে থাকো ভিডিওটা, আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্য যে আমরা কোথায় গেছি, কোথা থেকে কোথা আসবো। জি হ্যাঁ গাইস, আমরা যাব খোসবাসপুর থেকে আমরা হাঁটতে হাঁটতে আসবো আমরা গোকর্ণ পার্কের এখানে মিছিলটা রয়েছে। তো গাইস ওখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবো, কারণ আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, কারণ এত ঝড় বৃষ্টি মনে হচ্ছে কি বলবো। তো গাইস যাই হোক, দেখো আমরা এখানে টোটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি। টোটোগুলো কতগুলো টোটো যেতেই থাকে শেষ আর হয় না। তো গাইস ফাইনালি আমি এখান থেকে টোটোগুলোকে কেটে নেবো, কেটে নিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো গাইস যাই হোক, এখান থেকে দেখো আমরা চলে এলাম খোসবাসপুর তেয়ামাথা। তো গাইস তেয়ামাথার মধ্যে দেখো লোক কত রয়েছে, বিএসএফ পুলিশ কতজন, কত মানুষ রয়েছে কি বলবো। তো গাইস ওখান থেকে আমরা রওনা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম আমাদের এমএলএ সাহেবের জন্য। তো গাইস এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি, বেরিয়ে রাস্তার মধ্যে যাওয়ার পরে আমরা গোকর্ণ ঢুকবো। তো গাইস দেখো, ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর লোকজন সব আটকা পড়ে গেছে গাইস, কারণ আমাদের এমএলএ সাহেব এখনও পর্যন্ত আসেনি। তো গাইস যাই হোক, ওইখানে আমরা বেরোতে আটকে গেলাম। তো দেখো আমাদের বিএসএফ কতজন রয়েছে। তো গাইস ফাইনালি আমরা এখান থেকে রওনা দুবো মনে করছি, কিন্তু এমএলএ সাহেব আসতেছে না, তার লেগে একটু ওয়েট করছি। দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো গাইস যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব, একটু পরে এমএলএ সাহেব আসলেই চলে যাব। তো গাইস দেখো, ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আমরা গোকর্ণ চলে এলাম গাইস। দেখো গোকর্ণর মধ্যে দেখো গাইস 3টে পুতলা রয়েছে। পুতলাটা অবশ্য আমি দুজনকে চিনতে পারলাম। তো যাই হোক, তো গাইস তোমরা দেখো, আমরা মিটিংয়ের শেষে চলে এসেছি অবশ্য। দেখো অনেকজন লোকজন, এখানে বক্তা হচ্ছে গাইস। তো বক্তাটা কিসের জন্য হচ্ছে অবশ্য তোমাদেরকে আমরা শুনিয়ে দেবো লাস্টে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আসছি নেক্সট ব্লগে, বাই বাই গাইস। সেনানীদেরকে সম্মান শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সকলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন, অতিথি সকলেই।